খুবই সুস্বাদু খেতে। চটপট করে রান্না করে ফেলবো। পটলের চামড়া আলু দিয়ে আর নারকেল দিয়ে ভাজি করব। আপনারা কে কে পছন্দ করেন প্লিজ সবাই কমেন্টে কিন্তু জানাবেন। এখানে আমি শিং মাছ জোশ করলাম, কেউ বলে শিং মাছ রান্না করলাম, বা আমরা বলি নোয়াখালী অঞ্চলে সবাই বলে জোশ করলাম। এই যে পটলের চামড়া আমার কিন্তু রান্না করা শেষ, দেখতে পারতেছেন। খেতে কি মজা, অনেক সুস্বাদু। প্লিজ আপনারা কিন্তু এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর কিছুই বলার না। আর দেখেন শিং মাছটা কত সুন্দর হয়েছে, দেখতে পারতেছেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আলু দিয়ে, এই দেখেন আলু এরকম করে কেটে নিছি। আলু দিয়ে পটলের খাল, কে বলে চোখলা, কে বলে খাল, এগুলো আজকে রান্না করব। আর এগুলার সাথে দিচ্ছি নারিকেল। এই যে নারিকেলগুলো আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে, আমি এখন এগুলো দিয়ে দেব। সাথে একটু পানি দিয়ে ব্লেন্ডার করব। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এগুলা আজকে আমি রান্না করব, দেখতে পারতেছেন। দেখতে থাকুন, ব্লেন্ডার করে নিই। এই যে ব্লেন্ডারটা আমি করে নিচ্ছি, দেখতে পারতেছেন। ব্লেন্ডারটা আমি করে নিলাম, দেখতে পারতেছেন। এখন ঢেলে নেব। আর রান্না করব শিং মাছ, আমি জোশ করব। এদিকে পেঁয়াজ কাঁচামরিচটাও কেটে নিলাম। চলেন তাহলে রান্না করি। আর এই সাইডে তো পটলের চামড়া দেওয়ার জন্য বড় সাইজের একটা ডিম নিয়ে নিলাম। চলেন তাহলে রান্না করি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। এগুলা দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটু সামান্য পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। আমি আগে লবণটা দিয়ে দিই যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য আগে লবণটা দিয়ে দিই। প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ভিডিওটা দেখবেন, সবাইকে শেয়ার করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, কারণ ডিমটা পেঁয়াজের সাথে দিলে সুন্দর ভাজা হয়, তাই পেঁয়াজটার সাথে ডিমটাই দিয়ে দিলাম ভেঙে। দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিব যাতে ডিমটা একদম ভাজা ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, সাথে ডিমটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা, দিয়ে ভালোভাবে আবার লাড়াচাড়া দিয়ে দিলাম। এখানে আপনার রসুন, আদা, রসুন, জিরা সব মশলাই দিতে হবে। আমি দাপে দাপে সবগুলাই মশলা দেব, কারণ এই মশলাগুলো মাংসতে যা যা মশলা দেন তা মশলা এই রান্নাটা দিতে হবে, তাহলে খেতে অনেক টেস্টি হবে। দিয়ে দিলাম আমি এখানে জিরা, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচটা একটু কম দিবেন, ঝাল বেশি হলে খেতে ভালো লাগবে না। আর এখন আমি ঢেলে দেব সবগুলাই। ঢেলে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, দেখতে পারতেছেন। আপনারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের। দেখতে পারতেছেন কালারটা কি সুন্দর আসছে। এই যে দেখেন আমার এখানে প্রায় হয়ে গেছে, দেখতে পারতেছেন। রান্নাটা এত সুন্দর হয়েছে বলার বাহিরে, দেখতে পারতেছেন। আর একটু হলে আমি নামিয়ে নেব। দেখেন এখন আমি দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব দারচিনি, এলাচি, লবঙ্গর গুঁড়ি দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আমার প্রায় হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ি। আমি আগে বলছি আমি দাপে দাপে সবগুলো মশলাই দিয়ে দেব। এখন ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে ব্যাস নামিয়ে নেব। এই যে দেখতে পারতেছেন নামিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। রান্নাও আমার করা শেষ, দেখতে পারতেছেন।
শিং মাছ ভুনা করলাম টমেটো সব মশলা দিয়ে। আপনার এখানে কিন্তু আদা রসুন সবই দিবেন, জিরা, আমি সাথে একটু দারচিনি এলাচের লবঙ্গর গুঁড়াও দিছিলাম। সব মশলা দিয়ে দেখেন কত সুন্দরভাবে রান্না করে ফেললাম, দেখতেই পারতেছেন। শিং মাছ আর এই যে পটলের চামড়া, আসলে অনেক মজা হয়েছে, আপনারা কিন্তু দেখবেন। এটাই, আর কিছুই না। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।